হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। ভিডিওটিতে আমরা আলোচনা করব কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো এবং তাদের আসন বিন্যাস নিয়ে। উক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে হলে কত কাটমার্কস প্রয়োজন এবং ভর্তি পরীক্ষা নিয়ে বোর্ড কর্তৃক কী কী নির্দেশনা রয়েছে, কি কি ট্রিক্স অ্যাপ্লাই করার দরুন একজন শিক্ষার্থী চান্স পাওয়ার দৌড়ে এগিয়ে থাকে, এই বিষয়গুলো। এবার আসো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস নিয়ে একটু আলোচনা করা যাক। সবচেয়ে বেশি আসন সংখ্যা রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 1116টি আসন, এটি ময়মনসিংহে অবস্থিত। এবং তারপরে সবচেয়ে বেশি আসন সংখ্যা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, প্রায় 700 আসন। এরকমভাবে ধারাবাহিকভাবে আসন বিন্যাস রয়েছে। সবচেয়ে কম আসন বিন্যাস হচ্ছে 80টি, সেটি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। এইবার আসো মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে একটু আলোচনা করা যায়। টোটাল 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে প্রত্যেকটি এমসিকিউ এর মার্কস হবে 1 পার এমসিকিউ 1 মার্কস, এবং ভুল উত্তরের জন্য 25% নম্বর কেটে নেওয়া হবে। তো 100 নম্বরের মধ্যে জীববিজ্ঞান থেকে থাকবে 30 নম্বর, ম্যাথ থেকে থাকবে 20 নম্বর, কেমিস্ট্রি থেকেও 20 নম্বর, ফিজিক্স থেকেও 20 নম্বর, এবং সবশেষ ইংলিশ থেকে বাকি 10 নম্বর এমসিকিউ থাকবে। এবার আসো শেষ সময়ে কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে পরীক্ষায় তুমি ভালো করতে পারো। মনে রাখতে হবে টোটাল 9টি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন সংখ্যা হচ্ছে 3718টি, এবং সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, সহজ প্রশ্ন কখনোই ভুল করা যাবে না। সহজ প্রশ্ন ভুল তো চান্স মিস। তো পদার্থবিজ্ঞানের জন্য কি কি ফলো করা যেতে পারে। আমির হোসেন বা ইসহাক স্যারের বইয়ের অনুশীলনের শেষে সারসংক্ষেপ বলে একটা কথা আছে। এই সারসংক্ষেপ কথাগুলো থেকে ডিরেক্ট প্রশ্ন চলে আসে কৃষিগুচ্ছে, বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলা যায়। তো শেষ সময়ে তুমি এই সারসংক্ষেপগুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলতে পারো। তারপরে রসায়ন, হাজারিনাগ স্যারের অনুশীলনী থেকে ডিরেক্ট প্রশ্ন চলে আসে, প্রত্যেক বছরই আসে। তো অনুশীলনীগুলো খুব ভালোভাবে আয়ত্ত করা। এরপরে হচ্ছে ম্যাথের জন্য যত শর্টকাট আছে, একটা ম্যাথ সলভ করার যত শর্টকাট, এবং সূত্রগুলো রিভিশন দেয়া বারবার। এই শেষ সময় এর বাইরে নতুন কোনো কিছু করা উচিত নেই আমার মতে। এরপরে ইংরেজির জন্য বিগত বছরের যে কৃষিগুচ্ছের যে ইংলিশের প্রশ্ন ব্যাংক, সেই প্রশ্ন ব্যাংকটা প্র্যাকটিস করা যেতে পারে। যদিও ইংলিশের প্রশ্ন ডিরেক্ট কমন আসে না, সেহেতু একটা ধারণা নেওয়া যেতে পারে। সেজন্য ইংলিশের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা বারবার পড়া যেতে পারে। এবং জীববিজ্ঞানের জন্য মেডিকেল অথবা জিএসটির জন্য যে দাগানো বইটা ছিল, সেই দাগানো বইটাই বারবার রিভিশন দেওয়া যেতে পারে। এভাবেই ভালো করা পসিবিলিটি তৈরি হবে আশা করি। তো প্রশ্ন দাগানোর ক্ষেত্রে প্রথমেই যখন তোমার হাতে প্রশ্নটা আসবে, প্রথমে আমার মতে জীববিজ্ঞান সেকশন থেকেই কোশ্চেন অ্যান্সার করা উচিত। কারণ হচ্ছে এখানে মুখস্থ টাইপ বেশি, যেগুলো ভালো পারা যায়, প্রথমেই এক চান্সেই পারা যায়, সেগুলো আগে অ্যাপ্লাই করা। কারণ হচ্ছে তুমি যদি প্রথমেই গণিত দিয়ে শুরু করো, তাহলে দেখা যাচ্ছে গণিতের জন্য যে সময়টা তুমি বরাদ্দ করেছো সেই সময় শেষ হচ্ছে না, মানসিকভাবে একটা চাপ তৈরি হবে। সেজন্য আগে জীববিজ্ঞান, এরপরে রসায়ন, এরপরে পদার্থবিজ্ঞান, সব শেষে ইংরেজি দেওয়া যেতে পারে। যদিও একটা স্টুডেন্টের ক্ষেত্রে এটা ভিন্নতা আসতে পারে। এইবার আসো কৃষিগুচ্ছের কাটমার্কস নিয়ে একটু আলোচনা করা যায়। কাটমার্কস এটা নির্দিষ্টভাবে বলা যায় না, তবে বিগত বছরগুলোর অভিজ্ঞতা নিয়ে কেবল ধারণা করা যায় মাত্র। 60 নম্বরের অধিক নম্বর পেলে সাধারণত বিগত বছরগুলোতে চান্স হয়েছে, তো সেই হিসেবে এই বছরও 60 নম্বরের কাছাকাছি থাকবে বলে আশা করা যায় আর কি। তো 60 নম্বরের অধিক নম্বর রাখার চেষ্টা করা। তো আজকের সেশনটি এ পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।